প্রজেক্টটা করি। এই প্রজেক্টটা আমাদের ব্যাচমেট সবাই অটো নিয়েছিল, 4 জন ডিজাইন প্যানেলের সামনে আমি একা বসেছিলাম। তো আমি ম্যাডামের থেকে ইন্সপায়ার্ড হয়ে অনেক কম্পোজিশন করেছিলাম, কার্ভে কম্পোজিশন করেছিলাম। এরপর প্রত্যেকটা শিক্ষকই আমাকে প্রেজ করলেন, আমার কার্ভ দেখে প্রেজ করলেন। তো তখন আমি নিজেকে আস্ক করলাম, আমি এখন কেন খুশি হয়েছি? তারা আমাকে প্রেজ করেছেন বলে খুশি হয়েছি, নাকি এটার পেছনে অন্য কোনো রিজন ছিল? তো আমি তখন আমাকে যদি সিকিউরিটি গার্ডও প্রেস করতো না তোমার কম্পোজিশন ভালো হয়েছে অথবা দেখতে আমার ভালো লাগছে, আমি খুশি হতাম না। তো তখন আমার মনে হলো যে না, আমাকে আরেকটা পার্সন বলেছে বলে আমি খুশি হয়েছি, তো আমি কেন খুশি হয়েছি এটার অ্যান্সার আমার একটা নেক্সট স্লাইডে আছে। যে যখন আমি কার্ভ নিয়ে ডিজাইন করছিলাম না 1 to ফাইনাল প্রজেক্টে, তো আমার ওই শিক্ষণীয় মনীষী আমাকে বলেছিলেন যে তুমি এতটা রুক্ষ কেন, তুমি একটু রোমান্টিক হতে পারো না, তুমি একটু কবিতা লিখতে পারো না, তুমি একটু গান লিখতে পারো না, নরম হতে পারো না। তখন আমি চেষ্টা করেছিলাম না মিসকে একটু কার্ভিশ কিছু দেখাই, তখনও দেখলাম না ফিডব্যাক আগের মতোই, পছন্দ করবে না। তখন আমার খারাপ লাগলো, আমি আবার নিজেকে জিজ্ঞেস করলাম কেন আমার খারাপ লাগছে, জাস্ট বিকজ মিস বলেছেন তাই কি আমার খারাপ লাগছে? এই কথাটা যদি আমাকে সিভিল ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্ট বলতো যে এই কি বানাইছে কিছুই হয় না, আমার কিন্তু খারাপ লাগতো না, মোটেও খারাপ লাগতো না। তো আমি আবার খুঁজলাম কেন আমার খারাপ লাগছে। তো আমি তখন বুঝলাম যে এই প্রজেক্টটা আমি যখন 1-1 এই প্রজেক্টটা করছিলাম, তো তখন আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে এই প্রজেক্টটা ভালো হয়েছে। আমি মনে মনে ধরে নিয়েছিলাম যে এই প্রজেক্টটা দেখে ম্যাডামরা প্রেজ করবে, যা মিথ্যা প্রমাণিত হলো। ধরে নেওয়া জিনিসটা হেরে গেল। তো আমার ওই হারের কারণে আমার খারাপ লেগেছে, নট বিকজ একজন মানুষ আমাকে বলেছে এটা খারাপ। তো আমি জিনিসগুলো বিশ্বাস করি যে অলওয়েজ আমার ভালো লাগার রিজন আমি, অলওয়েজ আমার খারাপ লাগার রিজন আমি, নট এনি আদার পার্সন। তো এই জিনিসটা আমি অলওয়েজ লাইফে ফলো করার চেষ্টা করি। আমার লাইফের অনেক অনেক শিক্ষণীয় জিনিস আমি তার কাছ থেকে শিখেছি, তো ওনাকে আমি অনেক সম্মান করি। তো এই জিনিসটা আমি খোঁজার চেষ্টা করেছি কেন আমার হাতেই বারবার কাটে। তখন আমার কাছে মনে হয়েছে যে হয়তো আমার স্কিন মাঝে মাঝে কান্না করে, যখন কারণটা আমি নিজে থাকি। কারণ যখন আমাদের শত্রুরা আমাদের ততটা ক্ষতি করতে পারে না যতটা ক্ষতি আমাদের ক্লোজ পার্সন অথবা আমাদের ফ্রেন্ড করতে পারে। তো যখন আমার স্কিন বলে তোমার ডান হাতে তোমারই পার্ট ছিল, তুমি কিভাবে এটা করতে পারো, হয়তো এই কারণেই কান্না করে আমার স্কিন। তো চেষ্টা করি যে একটা ফাঁসির আসামিকে বলা হলো যে তোমাকে তো এখন ফাঁসি দিয়েই দেওয়া হবে, তো তোমাকে আমরা রশি দিয়ে না ঝুলিয়ে মেরে এক কাজ করবো যে বিষাক্ত একটা পোকার কামড় খাইয়ে তোমাকে মারো। তো ওকে বসানো হলো, ওর সামনে এই পোকাটা আনা হলো, এরপর ওর চোখ বেঁধে দেওয়া হলো, পোকাটা ফেলে দেওয়া হলো, রুম থেকে ফেলে দেওয়া হলো, পোকা সরিয়ে ফেলা হলো। জাস্ট 2 পিস সুই ওর হাতের ভিতর প্রবেশ করে দেওয়া হলো খোঁচার মতো। তো কিছুক্ষণ পরে ওই লোকটা মারা গেল। তো তাকে কিন্তু কোনো পোকা কামড় দেয়নি, বাট ওই লোকের সাইকোলজিতে কাজ করছে যে তাকে ওই বিষাক্ত পোকা কামড় দিয়েছে। আরো একটা মানে খুব ইন্টারেস্টিং পার্ট যে ওই লোকের যখন পোস্টমর্টেম করা হলো বডি, তো ওই লোকের বডির ভেতর থেকে এই জাতীয় পোকা কামড় দিলে যেই জাতীয় টক্সিক বের হয়, ঠিকই ওই জাতীয় টক্সিক জিনিস পাওয়া গেল। তো একটা জিনিসের ভিতর যতটুকু পয়জন থাকলে শুরু করলো না আমাকে এখন পোকা কামড় দিবে, আমাকে এখন পোকা কামড় দিবে, আমাকে এখন পোকা কামড় দিবে। তার মাইন্ড অলরেডি মানে ওই জাতীয় কেমিক্যাল রিলিজ করা শুরু করে দিল যে তোমাকে তো এখন পোকা কামড় দিচ্ছে, এটার অ্যান্টিডোট কোনো কিছু কেমিক্যাল তুমি রিলিজ করো, বাট তাকে তো পোকা কামড় দেয় নাই। তো এই জাতীয় তার মাইন্ড যখন তাকে এই ফলস ইনফরমেশনটা দিল, তখন ঠিকই তার মাইন্ড থেকে এই পোকার কামড়ের অ্যান্টি যেই
কেমিক্যাল রিয়াকশন গুলো হওয়ার কথা সেগুলো রিলিজ হলো এবং সে মারা গেল। তো এই জিনিসটা আমি সবসময় ফলো করতে, আমার আগের স্লাইডগুলোতেও ঠিকই একই কথা যে ইট ওয়াজ আই, বা এটা আমার ভেতরের চিন্তা বা আমার ভেতরের জিনিসই যেটা হয়তো আমার ক্ষতি করে অথবা আমার সাহায্য করে। আমি কি নিজেকে মোটিভেটেড রাখতে পারতেছি নাকি আমি নিজেকে আমার কারণে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। এই যে নিজের ভেতরের ভেনমটাকে বা টক্সিসিটিটাকে বা নেগেটিভিটি ব্যাপারটাকে যে সামনে নিয়ে আসছে, এটা কিন্তু মানে খুব ডিপেস্ট একটা জিনিস। আমি মানে আমার তো খুবই ভালো লাগছে, তোমাদের নিশ্চয়ই যে দেখা গেছে যে অন্য একজন আমার কি মোটিভেশন ভেঙে দিবে, আমি তো আমারটা এটা একটা এটা ইনফ্যাক্ট আর্কিটেকচারে খুবই দরকার। মানে আমি জানি না তোমাদের কয়বার মনে হয় আর্কিটেকচার ছেড়ে দিই, মানে আমার ডেইলি এখন মনে হয় আর্কিটেকচার ছেড়ে দিই। সো মানে ব্যাপারটা হচ্ছে যে আর্কিটেকচার হচ্ছে এমন একটা জিনিস যে এটা মানে এটা হচ্ছে টু হট টু মানে হ্যান্ডেল, এরকম একটা ব্যাপার যে এটা এতটাই কুল একটা জিনিস যেটা আসলে অনেক